নমস্কার বন্ধুরা, ঘোড়া পাগল বাঙালির আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব হোলিকা দহনের প্রাচীন গুরুত্ব কী, এর পিছনে কী বা ইতিহাস লুকিয়ে আছে, আর এটি কবেই বা পালন করা হয়। এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ঘোড়া পাগল বাঙালি। প্রাচীনকালে হিরণ্যকশ্যপ নামে এক রাজা ছিলেন। তিনি প্রথমে ঘোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেন এবং ব্রহ্মার কাছ থেকে বর আদায় করেন যে তাকে স্থলে, জলে, বনমধ্যে কোনো মানুষ, দেবতা, কিন্নর হত্যা করতে পারবে না, না দিনের বেলা না রাতের বেলা, অর্থাৎ কোনো সময়ই তার হত্যা সম্ভব নয়। এটা জেনে ব্রহ্মা তাকে আশীর্বাদ দেন এবং অদৃশ্য হয়ে যান। এই আশীর্বাদ পাওয়ার পর রাজা হিরণ্যকশ্যপ নিজেকে অমর ভাবতে শুরু করেন এবং শুরু করে দেন প্রজাদের উপর অত্যাচার। তার এক পুত্র ছিল, তার নাম ছিল প্রহ্লাদ। সে ছিল প্রচণ্ড বিষ্ণু ভক্ত। সে তার পিতাকে বলেন যে ভগবান একজনই, তিনি হলেন নারায়ণ, আর তার বাবা যেন নিজেকে ভগবান ভাবা বন্ধ করে দেয়। এটা শুনে হিরণ্যকশ্যপ প্রচণ্ড ক্রোধিত হয়ে ওঠেন এবং তিনি বলেন, যদি এই সমগ্র বিশ্বে কেউ থেকে থাকে তাহলে আমিই একমাত্র ভগবান, কারণ আমাকে বধ কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু প্রহ্লাদের বিষ্ণু ভক্তি দেখে তাকে বন্দি করে নেওয়া হয় এবং তাছাড়াও সে বিষ্ণুর উপাসনা করা ছাড়ে না। নানা প্রকার শারীরিক মানসিক যন্ত্রণা সহ্য করার পরেও সে বিষ্ণুর উপাসনা করতেই থাকে। এটা দেখে হিরণ্যকশ্যপ প্রচণ্ড রেগে যান এবং আদেশ দেন যে এই বালককে আর রাখা যাবে না, এই বালককে কোনোভাবেই হত্যা করতেই হবে, নয় বিষ্ণুর ভক্তি ছেড়ে দাও, তা না হলে জীবন থেকে মুক্ত হয়ে যাও। তাকে নানাভাবে যাতনা দেওয়ার পরেও প্রহ্লাদ কিছুতেই বিষ্ণু ভক্তি ছাড়তে রাজি না হওয়ায় রাজা হিরণ্যকশ্যপ তাকে শায়েস্তা করার জন্য এক ফন্দি বার করেন। তিনি তার সেপাইদের আদেশ দেন যে এই বালককে উঁচু পাহাড় থেকে যেন নিচে ফেলে দেওয়া হয়, তাহলেই এই বালকের বাঁচা কোনোভাবেই সম্ভব হবে না। এবং সেপাইরা তাকে উঁচু পাহাড় থেকে ফেলে দেয় নিচে, কিন্তু সেই সময় ভগবান বিষ্ণু এসে তাকে রক্ষা করেন। এরপর রাজা পড়েন মহাদ্বন্দ্বে এই বালককে কিভাবে হত্যা করা যায়। এরপর হঠাৎ মনে পড়ে যায় তার নিজের বোনের কথা, হোলিকার কথা। হোলিকা একবার ভগবান শিবের প্রচণ্ড তপস্যা করেছিলেন এবং ভগবান শিবের কাছ থেকে বর আদায় করেছিলেন যে তাকে কোনোভাবেই আগুনে পুড়িয়ে মারতে পারবে না, এবং ভগবান শিব তাকে এক আশীর্বাদ পাবক এক চাদর দেন এবং সেই চাদর গায়ে দিয়ে থাকলে তাকে কোনোভাবেই আগুন স্পর্শ করতে পারবে না। হোলিকা তার দাদাকে বলে যে সেই চাদর গায়ে দিয়ে আগুনের মধ্যে বসে যাবে, হোলি প্রহ্লাদকে কোলে নিয়ে তাতে আগুন প্রহ্লাদকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে আর সে বেঁচে যাবে। এদিকে প্রহ্লাদের বিষ্ণু ভক্তি দিনের পর দিন বাড়তেই থাকে। সে জ্ঞানে অজ্ঞানে ঘুমের মধ্যে সবসময় বিষ্ণু জপ করতে থাকে। এদিকে ভগবান বিষ্ণুও মহা সংকটের মধ্যে এবং চিন্তায় পড়ে যান, প্রহ্লাদকে বাঁচাতেই হবে। এদিকে সেই দিন চলে আসে যাতে একটা চিতা তৈরি করা হয় এবং হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে বসে পড়ে সে আগুনের চিতার মধ্যে এবং জ্বালিয়ে দেওয়া হয় চিতা। অবশ্যই হোলিকা ছিল সেই চাদর যিনি ভগবান শিব তাকে প্রদান করেছিলেন। এদিকে ভগবান বিষ্ণু হঠাৎ বায়ুদেবকে আদেশ দেন যে হোলিকা গা থেকে যেন সেই চাদর খুলে নেওয়া হয়। এতে দুটো কাজ একসাথে হবে, প্রথমত ভগবান শিবের মান রক্ষা হবে এবং তার ভক্তও বেঁচে যাবে। এবং বায়ুদেবতাও ঠিক তাই করে, হোলিকার গা থেকে সেই চাদর খুলে নিয়ে সেই চাদরটি প্রহ্লাদের গায়ে পরিয়ে দেয়। তাতে কি হয়, প্রহ্লাদ আগুনে বেঁচে যায় এবং হোলিকা পুড়ে ছারখার হয়ে যায়। এই দিনটিকে মনে করেই আজও হোলিকা দহন করা হয় হোলির পূর্ব লগ্নে। হোলি একটি
অতি পবিত্র উৎসব হিন্দুদের কাছে। হোলিতে সমস্ত মনের কলঙ্ক মুছে দিয়ে একে অপরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে তোলা হয়। তাই এই পবিত্র অনুষ্ঠানের আগে অবশ্যই অশুভকে আগে বিনাশ করতে হবে, কারণ অশুভকে বিনাশ ছাড়া কখনোই পবিত্রের সূচনা সম্ভব নয়। তাই তো হোলিকা দহনের পূর্বদিনে, পূর্ব লগ্নে, তার আগের দিন রাতের বেলা হোলিকাকে পুড়িয়ে দেওয়া হয়, কারণ হোলিকা ছিল ভগবান, আর ভগবানের ভক্তের কাছে সংকটজনক। সে নিজের সিদ্ধির শক্তিকে ভগবানের বিরুদ্ধেই ব্যবহার করতে চেয়েছিল। যে ভগবান শুভ কর্মের জন্য তাকে সেই শক্তি প্রদান করেছিল, সে সেই শক্তিকে নিজের অহংকারের বশে ভুলে গিয়ে সত্যের বিরুদ্ধেই ব্যবহার করেছিল, যাতে অশুভের জয় হয় আর সত্যের পরাজয় হয়। তাই এই কথাকে মনে করে আজও হোলির পূর্ব লগ্নে হোলিকাকে দহন করা হয়। সেই স্মৃতি যেন সকলের মানুষে অক্ষয় থাকুক, যে যে শক্তি শুভের জয়ের জন্য ব্যবহার করা উচিত, সেই শক্তি কখনোই অশুভের সমর্থনে আর শুভের বিরুদ্ধে প্রয়োগ করা কখনোই উচিত নয়। তার ফল কখনোই শুভ হবে না।